শুধু দর্শক, আমি এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি আজকে বিশাল একটি মানববন্ধন চলছে এবং এই মানববন্ধন তারা দীর্ঘদিনের তাদের দাবি এবং এই দাবি তারা এইভাবে লাঞ্ছিত হয়েছি। আমরা পুলিশে বাইরে এসে ইচ্ছা মতন আমরা অতীতেও পুলিশের অত্যাচারে আমরা রাস্তায় থাকতে পারি নাই। আমরা রিচার্জ করছে। আজকে হাজার হাজার মানববন্ধনে অংশ নিয়েছে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা এর আগেও আপনার মানববন্ধন করা দেখেছি এবং সংবাদ সম্মেলন করা দেখেছি। দীর্ঘদিন ধরে আপনি এই নেতৃত্ব দিয়ে আসেন, একজন প্রবীণ নেতা। আজকের এই বিষয়টা যদি একটু বলতেন আমাদেরকে, আপনার নাম পরিচয় দিয়ে বলুন। মোহাম্মদ সিদ্দিকুর রহমান, আমি দলীয় শিক্ষা মর্তবের সম্পাদক এবং যুগান্তর সহ বিভিন্ন কলাম লেখা। সপ্তাহে আজকের দিনে হলো প্রাথমিকের যে দপ্তরিকের এটা আসলে কোনো বিবেচনের কাজ তারপরে প্রাথমিকের একই ছাদের নিচে সরকারি প্রাথমিকের একই ছাদের নিচে বসে অন্তর্বর্তী সরকারের কাছে আপনাদের আজকের কি দাবি, সে পয়েন্টগুলো বলেন। আজকের প্রধান দাবি হল বন্যা দুর্গত এলাকায় শিক্ষক দপ্তরি সহ সকলকে 1 মাসে অনুদান দেওয়া। দেশে দপ্তরিদের কর্মঘণ্টা বিদ্যালয় চলাকালীন সময় করা এবং যেহেতু তারা আজকে নতুন সরকারের জন্য নতুন হলো, তাদের অনেকদিন যাবে, দীর্ঘদিন 12 বছর, তাদের দাবিটা ন্যায্য দেশের সার্বিক ব্যবস্থা বিবেচনা করে তাদের দাবিটা অনতি বিলম্বে তাদের রাজস্ব খাতে আরাম। শুধু দর্শক শুনলেন আজকের এই শিক্ষক নেতা, একজন প্রবীণ শিক্ষক নেতা, তার অভিমত আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আজকে হাজার হাজার তাদের সব কর্মীরা এখানে এসেছেন এবং সেখানে তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন তাদের দাবি আদায়ের লক্ষ্যে। অন্তর্বর্তী সরকারের কাছে তাদের মূল দাবিটা তাদের পক্ষে তাদের নেতা তুলে ধরলেন। মানতে হবে